আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে স্বপ্নগুলো দেখলে রোগ আসে বা রোগ আসার আগে যে স্বপ্নগুলো মানুষ দেখে থাকে, সাবধান হওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি। কিভাবে সাবধান হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন এবং প্রত্যেকটা রোগেরই দাওয়া দিয়েছেন। লিকুল্লি দাইন দাওয়া। প্রত্যেকটা রোগেরই ঔষধ রয়েছে। স্বপ্ন দেখে যেন আপনি সাবধান হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন। তাহলে আপনি এই স্বপ্নগুলোর ভিতরে যদি আপনি শুরুতেই এমন দেখেন মুখ হতে আপনার রক্ত পড়ছে, তাহলে বুঝবেন আপনি রোগাক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনি অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রোগ ব্যাধি থেকে আপনাকে সম্পূর্ণরূপে হেফাজত করেন। আপনি যদি জোক আপনাকে ধরতে দেখেছেন, জোকে খেতে দেখছেন, রক্ত আপনার চুষছে অথবা জোক দেখলেন, তাহলে হালকা রোগাক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জোক স্বপ্নটা মানুষের শারীরিক দিক থেকে নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জোকটাকে যদি কেউ স্বপ্নে দেখান, তাহলে বুঝতে হবে তার শারীরিক কিছু সমস্যা আসতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ আমাকে বিপদ-আপদ থেকে হেফাজত রাখো, আমাকে অসুস্থতা থেকে হেফাজত রাখো" এবং কিছু সাদেকা করে দিতে হবে যেন বিপদ থেকে মুক্ত থাকা যায়। আপনি যদি জুতা হারিয়ে ফেলতে দেখেন, যেকোনো ১-২ জোড়া জুতা বা ১ টি জুতা যদি হারিয়ে ফেলতে দেখেন, তাহলে বুঝবেন আপনার রোগ আসতে খুব বেশি দেরি নয়। এবং আপনি টাকা-পয়সা কিছু খরচ হবে। আপনি আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন, "আল্লাহ আমাকে রোগ ব্যাধি থেকে সম্পূর্ণরূপে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।" এই দোয়াটা বেশি, বেশি করে পড়বেন। কারণ এই দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত রোগ থেকে আশ্রয় চাওয়া হয়েছে। হ্যাঁ? তাহলে এই দোয়াটা আপনি পড়ে দেখতে পারেন। আপনি ইনশাআল্লাহ হেফাজত থাকতে পারবেন। আপনি যদি দাঁত খুব বেশি ময়লাযুক্ত দেখেন, তাহলেও আপনার রোগ ব্যাধি আসতে পারে। দাঁত যদি ময়লা দেখেন, তাহলে আপনার রোগ ব্যাধি আসতে পারে। রোগাক্রান্ত হয়ে যেতে পারেন, জ্বর আসতে পারে বা কোনো প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। আপনি যদি বানর দেখেন, সেক্ষেত্রেও আপনার কিছুটা রোগ ব্যাধিতে পড়ে যেতে পারে, মানসিক কষ্টের ভিতরেও পড়ে যেতে পারেন। আপনি যদি ফোঁড়া হাতে দেখেন, বগলের ভিতরে যদি ফোঁড়া হাতে দেখেন, তাহলেও আপনার রোগ আসার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি স্বপ্নের ভিতরে গরম পানি পান করতে দেখেন, তাতেও আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন। স্বপ্নে গরম পানি, এটা আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহ তিনি বলেছেন, গরম পানি দেখলে বা গরম পানি পান করতে দেখলে এটাও রোগাক্রান্ত হওয়ার একটা আলামত রয়েছে। আপনি যদি এমনটা দেখেন গলায় ভাত আটকে গিয়েছে, সেই ক্ষেত্রেও আপনার প্রবলেম হতে পারে, অর্থাৎ রোগাক্রান্ত হতে পারেন এবং আপনার এমন কোন ধরনের ক্ষতি হতে পারে যেটা আপনার মান-সম্মানও বের হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি আপনি দেখেন ওষুধটাকে প্রস্তুত করছেন স্বপ্নের ভিতরে, তাহলেও আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। ঔষধ প্রস্তুত করা দেখা মানে হলো অসুস্থ হওয়ার একটা আলামত। আপনি যদি উটের গোশত দেখেন, উটের গোশত খেতে দেখেন, তাহলে আ আপনার রোগাক্রান্ত হওয়ার একটা আলামত রয়েছে। খেজুর গাছ একটা শুকনো ডাল যদি আপনি দেখেন, খেজুর গাছের ডাল দেখলেও অসুস্থ আসতে পারে, অথবা খেজুর গাছ যদি কোনো ডালপালা ছাড়াই শুধু খেজুর গাছ দেখেন, তাহলেও আপনার রোগাক্রান্ত হওয়ার একটা আলামত রয়েছে। কারণ খেজুর গাছ অনেক চিকন হয়ে থাকে, রোগাক্রান্তের একটা আলামত বলে সমস্ত অ্যা সমস্ত স্বপ্ন বিশারদগণ এই বিষয়ে ইঙ্গিত করেছেন। আপনি যদি আপনার মাকে যদি হত্যা করতে দেখেন, অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যাবেন, আর্থিক সমস্যায় পড়ে যাবেন এবং আপনি মানসিক অশান্তি, কষ্টের ভিতরে পড়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমরা কোনো পথ দেখি না। সোনার বা স্বর্ণের দাঁত যদি আপনি দেখেন, তাহলে আপনি
আপনি সাবধান হয়ে যাবেন। অতিরিক্ত বৃষ্টি যদি দেখেন, খুব বেশি বৃষ্টি, হ্যাঁ? স্বাভাবিক বৃষ্টি দেখাটা ভালো, কিন্তু অতিরিক্ত বেশি বৃষ্টি যদি দেখেন, তাহলে আপনার অসুস্থ হওয়ার একটা আলামত রয়েছে। আপনি যদি এমনটা দেখেন যে ধান বিক্রি করছেন, তাহলেও আপনার অসুস্থ হওয়ার কিছু আলামত রয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা ভিডিও নিয়ে হাজির হব। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।